আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ অনেক দিন পরই আমি লাইভে চলে এসেছি। আজকে আসলে একটা টপিক নিয়ে কথা বলতে আসছি। লাইফ এক্সপিরিয়েন্স বলেন আর যেটাই বলেন, আগে শুনতাম বাট নিজে রিয়েলাইজ করেছি এই জিনিসটা যে সত্যি কথা আসলে সবসময়ই তিতা। তো টপিকে যাওয়ার আগে সবাইকে আবারও সালাম জানাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি পারেন লাইভটা শেয়ার করে দেবেন। আপনি ধরেন আপনার সামনে একজন মানুষ আছে, সে সবসময় আপনাকে বলছে যে সত্য কথা বলবেন, সদা সত্য কথা বলবেন, বাট আপনি যখন সত্য বলবেন সে কিন্তু নিতে পারবে না। এটাই মানুষের নেচার। মানুষ আসলে সত্য জিনিসটা কখনোই অ্যাডাপ্ট করতে পারে না। আমি জানি না কেন, অথচ সবাই বলবে আমি খুব সত্যবাদী, আমি সত্য বলি, সত্য বলে মিথ্যা বলি না, মিথ্যা পছন্দ করি না। তারপর আমি ভালো মানুষ পছন্দ করি, খারাপ মানুষের ধার কাছেও আমি যাই না, আমি কৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ না। মানে এটা মানুষ যা বলে। মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যখন একজন আরেকজনের সাথে কথা বলে তখন এটা প্রেজেন্ট করার চেষ্টা করে, বাট আদৌ কি এটা? না, মোটেই। আমি আসলে বুঝি না মানুষ এরকম কেন হয়। হয়তো বা ভালো মন্দ মিক্স থাকবে, বাট এটা পার্সেন্টেজটা কতটুকু, তাই না? আমার আমি যেটা মনে করি, আল্লাহ পাক তো সবাইকে খারাপ সবাইকে ভালো বানায়নি। হয়তো বা অর্ধেক একটা মানুষের মধ্যে হয়তো বা 50% ভালো গুণাগুণ দিয়েছে অথবা 50% খারাপ গুণাগুণ দিয়েছে। এখন মানুষ কোনটাকে বেশি ইমপ্লিমেন্ট করবে এটা আসলে ডিপেন্ডেবল, তাই না? যে মানুষ খারাপটা বেশি ইমপ্লিমেন্ট করবে নাকি ভালোটা বেশি ইমপ্লিমেন্ট করবে, এটা একটা ফ্যাক্ট। যাই হোক, আমার খারাপ লাগার বিষয়টা যেটা হচ্ছে যে আমি নেগেটিভ মানুষের সাথে মিশেছি কম, এটা বলবো না। যেহেতু জীবনের এই চলার পথে অনেক ভালো মন্দ অনেক মানুষের সাথেই কথা বলা হয়েছে, মেশা হয়েছে, বাট একটা কথা বলতে কি, মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে যেটা হয় যে বোঝা যায় যে না, ওনার ইনার সাইডটা মেবি এতটাও খারাপ না, তাই না? ফার্স্ট অফ বলে আমি কিন্তু কাউকে মিন করে বলছি না, এটা ওভারঅল প্রত্যেকটা মানুষের জন্যই বলছি, যাদের সাথে আমি মিশি, যারা আমাকে চিনেন জানেন, সবার ক্ষেত্রেই বলছি। হতে পারে আমিও এরকম, যে আমি নিজেকে প্রেজেন্ট করে আমি অনেক ভালো মানুষ, বাট অ্যাকচুয়ালি আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। হতে পারে। তো অ্যাকচুয়ালি লাইভে কেন এটা বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, ভালো মন্দ, দোষ গুণ, ভুল শুদ্ধ সব মিলেই একটা মানুষ, তাই না? বাট আপনি যখন আমাকে আশ্বস্ত করছেন যে আপনি আমাকে আনডাবলি কোনো কিছু আপনি আমাকে শেয়ার করতে পারেন, দেয়ার ইজ নো ইস্যু, আমি আপনার কথা শুনবো, আপনি আমার জন্য ভালো কিছু করছেন, বরঞ্চ জিনিসটা এরকম কি আপনি আমার কাছে নিচ্ছেন, বাট আপনার যখন দেবার পালা আসতেছে আপনি তখন আমাকে দিচ্ছেন না, আপনি তখন হিপোক্রেসি দেখাচ্ছেন। এই জিনিসটা না অনেক খারাপ। মাহমুদ ওয়াসিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কোথা থেকে দেখছেন কাইন্ডলি জানাবেন। তো আসলে আমি আজকে লাইভে কোনো কমপ্লেন করার জন্য আসিনি, আমার নিজের কিছু এক্সপিরিয়েন্সই শেয়ার করার জন্য আসছি, বাট আমি আসলে মেনশন করবো না কোনো কিছু, কারণ আমি মনে করি এখানে ভালো দোষ ত্রুটি সব কিছু আমারই, কারণ মানুষের বিচার বুদ্ধি তো আছে। কেউ বললো, আমি তাকে কেন বিশ্বাস করবো, তাই না? আমার তো অবশ্যই বিচার বুদ্ধি আল্লাপাক দিয়েছে, তো আমি কেন এটা ইউজ করবো না? আমার কোশ্চেন হচ্ছে এটা, এটা আমার নিজের উপর আমার ক্ষোভ যে আমি কেন এটা ইমপ্লিমেন্ট করবো না। কিন্তু একটা কথা কি, ফেক কমিটমেন্ট না করাটা বেস্ট। আপনি আপনার সামনের জনকে যদি আপনি এটা রিয়েলাইজ করান যে আপনি সব কিছু, আপনি মানে এটা তাকে বুঝান যে আপনি তার প্রতি গ্রেটফুল, বাট আলটিমেটলি ইউ আর নট। তো এখানে আসলে যে ব্যক্তিটাকে আপনি এটা বুঝাচ্ছেন না, তার এখানে কিছু করার নেই, কারণ সে তো আপনার ইনার সাইডটা স্ক্যান করতে পারবে না। এই ক্ষমতা তো আল্লাহ পাক মানুষকে দিয়ে দেয় না।
যদিও বা বলা হয়েছে যে শয়তান সবসময় আমাদের মানে আশেপাশে ঘুরে, আমি জানি না এটা ওয়ান কাইন্ড অফ মানে অবশ্যই এটা সত্যি কথা, বাট আমরা আসলে শয়তানের দোষটা একটু বেশি দিই, তাই না? আচ্ছা, মাহমুদ ওয়াসিম আপনি ইরাক থেকে দেখছেন, থ্যাংক ইউ। এত রাতে কষ্ট করে হচ্ছে লাইভ দেখছেন, আমি কমপ্লেন করে যাচ্ছি এটার জন্য। আসলে কিছু শেয়ার করার জন্য, তাছাড়া কিছু না। লাইফের পার্ট এগুলা, মানুষ ঠকবে জিতবে, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। তো আলটিমেটলি যেটাই হোক, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, ভালো আছি, এটাই সব থেকে বড় কথা। বাট একটা জিনিস কি, যখন কেউ দেখবেন যে সে আপনার জন্য খুব বেশি ইজি হয়ে গেছে, খুব বেশি সে হচ্ছে মানে আপনি যেটা বলতেছেন সেটাতে হ্যাঁ হ্যাঁ বলতেছে, সামথিং ইজ রং। সে মানুষটা আসলে মানে দেখাচ্ছে যেটা সেটা আসলে সে না, মানে হতে পারে সেরকম, আবার হতে পারে সম্পূর্ণ উল্টা, তাই না? এটা ডিপেন্ড করে। যেহেতু পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, এখানে আমার অনেক মানে কি বলবো, আমার অনেক চেনা জানা লোক আছে, আমি কাউকে মিন করে বলছি না। চলার পথে অনেকজনের সাথেই কথা হয়েছে, দেখা হয়েছে, তাদের কথা শুনেছি, উপলব্ধি করেছি, সেখান থেকে আসলে শেয়ারিং। বাট আমার কাছে মনে হয় যে মনের কথা শেয়ার করাটা বেস্ট, যদিও বা আমি একটু ইন্ট্রোভার্ট পার্সন, তারপরেও এসছি, কারণ অনেকদিনই হচ্ছে লাইভ করা হয় না। আমিও যে কখনো ঠকি না তা কিন্তু না, কিন্তু আমার কাছে মনে হয় আমি একটু বেশিই ঠকি, এই কারণে খুব ভয় লাগে কারোর সাথে কথা বলতে গেলে, যে কথা বলবো কি বলবো না, তারপর মিশবো কি মিশবো না, যদি বা খুব বেশি ক্লোজলি না, বাট দিন শেষে তো কথা বলতেই হবে মানুষের সাথে, তাই না? মানুষ তো আর ঘরে বসে থাকতে পারবে না, মানুষের তো অনেক কাজকর্ম আছে, মানুষের লাইফ স্টাইলটাই আল্লাপাক ওরকমভাবে মানিয়ে দিয়েছে যে আপনি এভাবেই আসলে চলতে হবে। আপনি জেলে যান, আই এম রিয়েলি সরি আমি এভাবে মেনশন করতেছি, আপনি জেলে যান, সেখানেও কয়েদিদের সাথে আপনাকে কথা বলতে হবে, আপনি চুপচাপ থাকতে পারবেন না, যদিও সেটা একটা শাস্তির জায়গা, তাই না? কেউ বিষয়টাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি এগুলো এক্সপ্রেস করতেছি আমার কিছু ক্ষোভ থেকে, আমি এক্সপ্রেস করছি যেটাই হোক। কারণ আমার কাছে মনে হয় সবাই সত্যিটা নিতে পারে না, সেটা হতে পারে আমি, সেটা হতে পারে অন্য কেউ, বাট কেন যেন সত্য কথা হজম করার মতো মেন্টালিটি এটা কারো থাকে না। হ্যাঁ, বাট আপনাকে ঠিকই দেখাবে হ্যাঁ আমি আমি এটা মানি, এটা আমি মানি, বাট আলটিমেটলি না, সে মানে না, কি আর করার বলেন? আপনি যদি রিয়েলিটি না মানতে চান, এখানে তো কিছু করার নেই, তাই না? কেউ তো আপনাকে মানে কি বলবো, চোখে আঙুল দিয়ে দেখাই দিতে পারে, বাট দেখতে তো হবে আপনাকে যে এটা কি মানে কালো না সাদা, এটা ডিফারেন্ট করার মতো, এটার মধ্যে ডিফারেন্স করার মতো কালো সাদার মধ্যে মেন্টালিটি আপনার থাকতে হবে, সেই যোগ্যতাটা আপনার থাকতে হবে। যদি সেই যোগ্যতাটা আপনার না থাকে, আই এম রিয়েলি সরি, এখানে আসলে কিছু বলার নেই। কারণ আমিও বলবো না যে আই এম ওয়ান অফ দ্য পিওরেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, আমার মধ্যে কোনো ডার্ক সাইড নেই, ডেফিনেটলি আমার মধ্যে আছে, বাট যে বললাম এটা ডিপেন্ড করে আমি কতটুকু ইউজ করি, আমি কতটুকু ইমপ্লিমেন্ট করছি, এটা ডিপেন্ড করে। আমি কখনো মানুষের ক্ষতি চাই কিনা এটা ডিপেন্ড করে, তাই না? একটা মানুষ যদি যে পড়ে আমার ক্ষতি করে, আমি অবশ্যই আমার নিজেকে প্রোটেক্ট করবো, এটাই তো লাইফ, তাই না? কেউ যদি আমাকে হিট করে, আমি তো অ্যাটলিস্ট তাকে ফিরাবো, তাই না? নাকি মার খাবো বসে বসে? এটা কি কেউ করে, মার খায় বসে বসে? না, ইভেন যতদিন বেঁচে আছি সেটাই করবো, অন্যের প্রতিবাদ করব, তাতে কারো ভালো লাগুক বা নাই লাগুক এটা তার ব্যক্তিগত বিষয়, বাট একদিন না একদিন হয়তো বা যেটা আমি বলেছি সেটা আরো 10 জন মানুষ বলবেই, এটাই নিয়ম। কারণ অন্যায় চুপ করে থাকার মতো মানুষ এখনকার বিশ্বে তো নাই, তাই না? অথবা 1-2 জন থাকবে, বাট আলটিমেটলি দিন শেষে দেখা যাবে কি, অথবা একটা সার্টেন টাইম শেষে দেখা যাবে কি সবাই কথা বলছে আর বলবে, কারণ এখনকার মানুষের মধ্যে সহ্য ক্ষমতাটা খুবই কম, আর সেটা যদি তার উপরে যদি কোনো অন্যায় হয় তাহলে তো আরও কম, তাই না? আর যদি কমিটমেন্ট ভঙ্গকারী হয় তাহলে তো মারাত্মক জিনিস যে আপনি কমিটমেন্ট ভঙ্গ করতেছেন। কমিটমেন্ট ভঙ্গ কিন্তু শুধু রিলেশনেই হয় না, অনেক কিছুতেই হয়, তাই না? এটাই আর আসলে আমাদের
মানে এনভায়রনমেন্টে এরকম হয়ে গেছে যে আমরা ভাই বোনের সাথে কথা বলি না, বোন ভাইয়ের সাথে কথা বলি না, ফ্রেন্ডের সাথে কথা বলি না, এনভায়রনমেন্টে এরকম হয়ে গেছে। বলি না ঠিক আছে, বাট আমাদের কি বলবো, ব্যক্তিত্বটা এমন থাকা উচিত যাতে উপরে ভালো ভেতরে কালো না হয়, তাই না? এটাই আর কি। তো যে যাই হোক, হয়তো বা অনেকে মনে করতে পারে লাইভে সে উল্টাপাল্টা বলতেছে। আমি উল্টাপাল্টা বলতেছি না, আমি ফ্যাক্ট বলছি। কারণ যদি দেখেন খুব কেউ বেশি হ্যাঁ হ্যাঁ করতেছে, ওই মানুষটাও ভালো না। আবার কেউ যদি দেখেন খুব বেশি রুড, আপনার কথা সে শুনছে না, সেই মানুষটাও ভালো না, তাই না? অতিরিক্ত নিউট্রালও ভালো না, আবার অতিরিক্ত উৎসাহী মানুষ ভালো না। কিন্তু এটা সত্য যে কেউ যদি কারো উপকার করে, অবশ্যই একদিন না একদিন সে তার ফলাফল পাবে। এখন আমি একটা ব্যক্তির উপকার করলাম, তার পরিবর্তে সে আমার অপকারই করে গেল, উপরে তো আল্লাহ পাক আছে, উনি সব কিছুই দেখেন, তাই না? আমি ওনার কাছ থেকে ফলাফল না পাই, বাট আল্লাহ পাক তো আমার কাছে ফল দিবে, এটাই নিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, আল্লাহ পাক পরীক্ষা থেকে ঠিকই উত্তরণের পথ দেখান। সাময়িক কষ্ট হয়, এটা সত্যি, বাট দিন শেষে আল্লাহর পরীক্ষায় যেন সবাই জয়ী হতে পারে, ধৈর্যশীল হতে পারে, এটাই আল্লাহ পাকের কাছে পায়। যেটাই হোক, মনের কিছু রাগ ছিল, ক্ষোভ ছিল, সবার সাথে সেটা শেয়ার করলাম। দিন শেষে সবারই জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, এটাই স্বাভাবিক, এটাই লাইফ, এভাবেই হবে। যদিও বা মানে আমি একটু এভাবেই চিন্তা করি যে আমার দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়। হয়তো বা পেয়েছে, আমি তাদের কাছে সরি। কেউ যদি আমার ফেসবুকে অ্যাড থেকে থাকেন যে যাদেরকে আমি কষ্ট দিয়ে কথা বলেছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন যদি মনে কষ্ট দিয়ে থাকে। আর যদি কষ্ট না দিয়ে থাকে তাহলে তারপরে ক্ষমা করে দিন, ক্ষমা চাওয়া ভালো। কারণ বলা তো যায় না যে মানুষের হায়াত মত, মানুষ কখন ভালো থাকে অসুস্থ থাকে, এটা কিন্তু বলা যায়। ক্ষমা চেয়ে নেওয়া ভালো, বাট আলটিমেটলি আমি যেহেতু ক্ষমা চাচ্ছি, তো যেই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত। আমার কাছে না চাক, বাট আল্লাহর কাছে চাইলেই হবে আমি ক্ষমা করে দিলাম। আমি কারণ আমি কখনোই বলবো না আমি কিয়ামত পর্যন্ত দাবি রাখবো, এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। শাস্তি যদি হয় দুনিয়াতে হয় ভালো। কেউ আল্লাহর রাস্তায় বলেন না কিয়ামতের দিন এটার দাবি থাকবে, কারণ কিয়ামত এত সোজা জিনিস না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি খুবই ক্ষুব্ধ কিছু কিছু বিষয় নিয়ে, তাই শেয়ার করলাম। যদি ওটা লাইভে শেয়ার করার মতো জিনিস না, মানে আমার মতো অবশ্যই কেউ না কেউ এখানে আছেন যে মানে কারো দ্বারা কি বলবো ক্ষতির সম্মুখীন হয়েছে, কারো দ্বারা কষ্ট পেয়েছে। কেউ না, অনেকেই আছে, তাই না? আর আমি আবারও বলি, এখানে যারা আমার পরিচিত, তারা যদি আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো আঘাত পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কখনোই চাই না আমি যতদিন বেঁচে থাকি কেউ আল্লাহর কাছে বলুক আল্লাহ ওই মানুষটার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, ওই মানুষটা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে। এই দাবিটা কেউ রাখেন না। যদি এরকম থাকে, আমার পার্সোনাল যদি কারোর নাম্বার থাকে, অবশ্যই আমাকে নক করে বললেন যে আপনি এটা আমার সাথে করেছেন, আপনার ক্ষমা চাওয়া উচিত। অবশ্যই আমি ক্ষমা চাই, কারণ আমি আল্লাহকে ভয় পাই, আমরা সবাই আল্লাহকে ভয় পাই। আমি এটা ফিল করি যে আল্লাহ দেখেন, আর আল্লাহ আমাদের সব থেকে কাছের। আমরা কি চিন্তা করি, আমরা কি ভাবনা করি, আল্লাহ পাক সব কিছু বোঝেন, জানেন। আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা। আমরা যেন কারোর মনে কেউ আঘাত না দিই, কারো ক্ষতি না করি, এটাই আমার এক্সপেকটেশন থাকবে সবার কাছে। কেউ মানতে পারেন, কেউ না মানতে পারেন, বাট দিন শেষে এটাই সত্য, কারোর ক্ষতি করে কেউ কখনোই ভালো থাকতে পারে না। যদি পারেন অবশ্যই উপকার করবেন, কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। এতটুকু বিলিভ করবেন যে আপনি যদি মানুষের ভালো করেন, উপকার করেন, যার ভালো অথবা উপকার করতেছেন সে হয়তো বা আপনার নাম নাই বলতে পারে, কিন্তু আল্লাহ তো আছে। উপকারের পুরস্কার তো উনিই দিবেন, তাই না? রিওয়ার্ড তো উনিই দিবেন, উনি ছাড়া তো কেউ দিতে পারে না।
আল্লাহ ছাড়া আমাদের উপকার কেউই করতে পারবে না। আল্লাহ ছাড়া আমাদের ধ্বংসও কেউ করতে পারবে না। জন্ম মৃত্যু সবই আল্লাহর কাছে, রিজিক সবই আল্লাহর কাছে, তাই না? আজকে আমি এভাবে কথা বলতেছি, কালকে আমি নাও কথা বলতে পারি। আমি আজকে সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত, ক্ষতি থেকে বিরত থাকা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারাই লাইভটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমার উপর যদি আমি এখনো বলছি কারো ক্ষোভ থেকে থাকে, কারোর মনে যদি আমি আঘাত দিয়ে কথা বলে থাকি, অবশ্যই আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। মানে এটা বলেন না যে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। প্লিজ ডোন্ট সে দ্যাট। আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ যারা আমাকে চেনেন জানেন। হতে পারে অনেক সময় রুডলি আচরণ করে ফেলেছি, বাট আমি সবসময় চেষ্টা করেছি রুড যদি আচরণ করে থাকি আমি সরি বলার। যদি কখনো সরি বলার সুযোগ না পেয়ে থাকি, আমি ফেসবুকের থ্রুতে বলছি আই এম রিয়েলি সরি। আমি যদি আপনার সাথে মানে বাজে ব্যবহারটা করে থাকি, আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আসলেই সরি বলছি। বাট দিন শেষে দাবি রাখবেন না, কেমন পর্যন্ত নেবেন না জিনিসটা। দুনিয়াতে জিনিসটা সর্ট আউট করার চেষ্টা করবেন। তো যাই হোক, কথা বলে মন হালকা লাগলো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মানুষ হতে পারি। মানুষের কখনোই যেন মানুষের ক্ষতি করার চিন্তাও না করি। ক্ষতি করা তো দূরে থাক। আর একটা জিনিস অবশ্যই বলবো, কারোর জন্য অতিরিক্ত পরিমাণে এক্সেস হবেন না। এক কথা হচ্ছে সহজলভ্য হবেন না। কেউ ডাকলো সাথে যাবেন না, নিজেকে মূল্যায়ন করতে শিখুন। কারণ অনেক মানুষই আছে নিজের কাজটা পরে, পরের কাজটা আগে। এটা কখনো করবেন না। উপকারের জায়গায় ঠিক আছে, বাট যে নিজেকে মূল্যায়ন করতে জানেন না, আলটিমেটলি সে কিন্তু কারোর কাছ থেকে মূল্যায়ন পাবে না। এটাই ট্রুথ, তাই না? কিন্তু আমি এটা অনেকেই বুঝি না। এবং অনেক মানুষ আছে নিজে মরে যাচ্ছে, বাট অন্যের সহযোগিতায় সবসময় চলে যাচ্ছে। ঠিক আছে, সাহায্য করবেন, বাট নিজেকে মূল্যায়ন করতে শিখুন। কারণ আপনি যদি বাঁচেন, অন্যজনও বাঁচে। কারণ আপনার হেল্পিং মেন্টালিটি আছে, তাই না? আপনি নিজেই যদি সার্ভাইভ না করতে পারেন, তাহলে কোনো লাভ নেই। আপনি নিজেকে ভালোবাসেন, অবশ্যই পরে দেশ, জাতি, সমাজ, মানুষ সবাইকে ভালোবাসা যায়। আপনি নিজেকে ভালোবাসাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমি এখন বলতেছি, বাট আমি নিজেও করি না। বাট দিন শেষে কিন্তু আমি ভুক্তভোগী, যে আমার কষ্ট হচ্ছে, আমার এখানে টাইম যাচ্ছে, আমি এই জিনিসটা খেয়াল করতেছি না। ঠিক আছে, 1 ঘন্টা আমি স্পেন্ড করি না, ওই 1 ঘন্টাই কিন্তু আমার জন্য সব থেকে বেশি মূল্যায়ন। 1 ঘন্টা যদি আমি আল্লাহর ইবাদত করি, আমি যদি ইস্তেগফার করি, আমি যদি দরুদ করি আল্লাহর নামে, আল্লাহ পাক আমাকে ভালো দেখতে। মানে খুব বেশি আসলে মানুষের জন্য সহজলভ্য হওয়াটা উচিত না। যতটুকু দরকার তো, কারণ সে যদি আপনার কাছে জিনিসটা না চায়, আপনি যদি এটা মানে তার ভালোর জন্য করেন, আলটিমেটলি বিশ্বাস কিন্তু আপনাকে বলবে আমি কি করতে বলেছি, কেন করেছি। ফ্যাক্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভ দেখার জন্য ধন্যবাদ। যদি মানে এই কথা শুনেও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, সেটার জন্য আমি রিয়েলি সরি ফর দ্যাট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।